এ কেমন রাজত্ব? আমরা সারাটা জীবন দেখিয়াইছি পুরুষ নেতৃত্ব দেশে, উহুদের ময়দানেও পুরুষ নেতৃত্ব দেশে। আজকে বর্তমান একটা যুগ, এমন একটা যুগ, আপনি কি ফিতনা থেকে সতর্ক আছেন? আজকে যে সমস্ত সমাজের ভিতরে, যে সমস্ত এই রাজনীতির ভিতরে মহিলারা এসে জড়াইছে এবং মহিলারা মানুষকে নেতৃত্ব দিচ্ছে, আর এই নেতৃত্ব মানুষ মেনে নিচ্ছে, তাই বলবো পর্দা আপনার জন্য ফরজ করে দিচ্ছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য পর্দা ফরজ হয়ে গেছে এবং আপনার কণ্ঠটা তোমায় ঘরের বাহিরে যাওয়া নিষেধ। সেইখানে কিভাবে একটা নারী নেতৃত্ব দেয় আমার মাথায় আসতেছে না। আজকে যদি এই সমস্ত কথা যদি আমরা বলতে যাই তো আমরা ভালো না। নারীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছে পদ্মাশীল, তাদের সমস্ত শরীরটি একটা লজ্জাস্থান। আজকে নারীরা নেতৃত্ব দিচ্ছে, হিজাব পড়ছে, খুব একটা ভালো কাজ, বোরকা পড়ছে, খুব একটা ভালো কাজ, কিন্তু একটি খারাপ লাগে। একটি নারী একটি বিন পুরুষের সাথে যখন কথা বলে তখন আমার মেজাজটা যে এত খারাপ হয় যে নারীটা কি করে ইসলাম অমান্য করে নেতৃত্ব দিছে। আরে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ আছে বাংলার জমিনে নেতৃত্ব দেওয়ার জন্য। আপনার মতো কোনো নারী নেতৃত্ব দিতে হবে না। আপনাদেরকে বানাইছে পদ্মাশীল হওয়ার জন্য, পদ্মাশীলই থাকুন। কি করে সম্ভব? আজকে রাজনীতির নামে ইসলামের জন্য ষড়যন্ত্র করছে অসংখ্য পরিমাণ নারী, অসংখ্য পরিমাণ মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। তবে ষড়যন্ত্র থাকবে না। যেভাবে নমরুদ, সাদ্দাত, ফেরাউন পতন হয়ে গেছে, এভাবে পতন আপনাদেরকেও নিকটবর্তী হয়ে যাবে। কিয়ামতের বড় বড় আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে, বেশিরভাগ নারী দেখিয়েছে জাহান্নামে। জাহান্নামের ভিতরে অসংখ্য পরিমাণ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। আজকে আমাদের চোখের সামনে যে সমস্ত মা বোনেরা আপনারা হাজার হাজার দশক পুরুষের সামনে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে বলছি আপনাদের এই আওয়াজ, আপনাদের এই কণ্ঠ আর ভালো লাগে না। আপনারা ঘরের ভিতরে পদ্মাশীল হয়ে যান। নেতৃত্ব দেওয়ার মতো অনেক অসংখ্য পরিমাণ পুরুষ এই জমিনে আছে। ভালো থাকবেন। আসসালাম।